খাইতে তোমরা কি পছন্দ করবা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো না, কখনো নয়। আল্লাহর কসম করে বলতেছে, কখনো নয়। আল্লাহ নবী বলতেছে, ও আমার সাহাবারা, একজন মানুষ আছে তারা নিজের মরা ভাইয়ের গোশত পান করবে। নাউজুবিল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সম্ভব? হ্যাঁ সম্ভব। সেই গোশত বাজারে বিক্রি হয় না। কি হয় না? বাজারে বিক্রি হয় না, কোথাও পাওয়া যায় না। কিন্তু যে সমস্ত মানুষগুলো পরনিন্দা করে, গীবত করে, তারা নিজের মরা ভাইয়ের গোশত পান করে। বলে নাউজুবিল্লাহ। বলেন তো, মানুষের গীবত পরনিন্দা করা যাবে? কে ভালো, কে মন্দ, কে খারাপ, সে তার ব্যাপার। আমি কতটুকু ভালো আমাকেই সেটা চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজে ভালো যদি হয়, জগৎ ভালো। কথা বলেন ঠিক কিনা? আমি কতটুকু ভালো, আমি কেমন আমলা, আমি কয় ওয়াক্ত নামাজ পড়ি, আমি কতটুকু দান করি, আমার দিকে তাকা, মানুষের দিকে তাকানোর কোনো দরকার নাই। আজকে দেখবেন শুধু সমালোচনা, এই দল খারাপ, ও দল খারাপ, ও যে কত ভালো আল্লাহ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, পরনিন্দা করা যাবে না। আমরা যদি গীবত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওরা জাহান্নামের মধ্যে এরকম ভাবে তারা নিজের শরীরটাকে তারা নিজেই খামচাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, গীবত করতে কিন্তু মজা লাগে। ভালো করে মনে রাখবেন, গীবত করতে কি লাগে? মজা না নাই, আনন্দ লাগে। কিন্তু দেখবেন, এখানে যদি মুসল্লি গুলো কিছু মানুষ চলে যায়, কিছু মুসল্লি থাকে, যারা চলে গেছে দেখবেন তারাই দেখবেন তাদের গীবত করবে, যে কোনো বিষয় নিয়ে হইলো। এইরকম ভাবে গীবত করলে মজা লাগে। ওই মজাটাই হইলো মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। কিন্তু কে ভালো, কে খারাপ, নিজে যে খারাপ তার কোনো চিন্তা নাই। ঠিক না? নিজে যে খারাপ, নিজে যে 2 নম্বর, তার কোনো চিন্তা নাই। কোন মানুষ তাকে কি বলছে, কোন কথা কোথায় লাগিয়ে দেওয়া যায়, এরকম বলেন তো মানুষ বাংলাদেশে কম না বেশি? মানে কার, এটা বাংলাদেশের অঙ্কুরে কথা আছে যে কার পাশায় কে বাস দেয়, এই কথাটা খারাপ হলে কিন্তু যুক্তি আছে। কথা বলা ঠিক কিনা? এইরকম ভাবে অনেকগুলো মানুষ মানুষের পরনিন্দা করে, গীবত করে। আর গীবত হলো জিনার চেয়ে খারাপ। মৃত্যু হয়ে গোশত বা মাংস খাওয়ার সমান। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবারা, তোমরা কি মরা ভাইয়ের গোশত খাইতে কি তোমরা পছন্দ করো? কি ভাইয়ের? মরা ভাই। মানুষের গোশত খাওয়া এমনি আবার হারাম, আবার মরা, ডাবল হারাম। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, তোমরা কি মরা ভাইয়ের গোশত খাইতে তোমরা কি পছন্দ করবা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো না, কখনো নয়। আল্লাহর কসম করে বলতেছে, কখনো নয়। আল্লাহ নবী বলতেছে, ও আমার সাহাবারা, একজন মানুষ আছে তারা নিজের মরা ভাইয়ের গোশত পান করবে। নাউজুবিল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সম্ভব? হ্যাঁ সম্ভব। সেই গোশত বাজারে বিক্রি হয় না। কি হয় না? বাজারে বিক্রি হয় না, কোথাও পাওয়া যায় না। কিন্তু যে সমস্ত মানুষগুলো পরনিন্দা করে, গীবত করে, তারা নিজের মরা ভাইয়ের গোশত পান করে। বলে নাউজুবিল্লাহ। বলেন তো, মানুষের গীবত পরনিন্দা করা যাবে? কে ভালো, কে মন্দ, কে খারাপ, সে তার ব্যাপার। আমি কতটুকু ভালো আমাকেই সেটা চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজে ভালো যদি হয়, জগৎ ভালো। কথা বলেন ঠিক কিনা? আমি কতটুকু ভালো, আমি কেমন আমলা, আমি কয় ওয়াক্ত নামাজ পড়ি, আমি কতটুকু দান করি, আমার দিকে তাকা, মানুষের দিকে তাকানোর কোনো দরকার নাই। আজকে দেখবেন শুধু সমালোচনা, এই দল খারাপ, ও দল খারাপ, ও যে কত ভালো আল্লাহ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, পরনিন্দা করা যাবে না। আমরা যদি গীবত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওরা জাহান্নামের মধ্যে এরকম ভাবে তারা নিজের শরীরটাকে তারা নিজেই খামচাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, গীবত করতে কিন্তু মজা লাগে। ভালো করে মনে রাখবেন, গীবত করতে কি লাগে? মজা না নাই, আনন্দ লাগে। কিন্তু দেখবেন, এখানে যদি মুসল্লি গুলো কিছু মানুষ চলে যায়, কিছু মুসল্লি থাকে, যারা চলে গেছে দেখবেন তারাই দেখবেন
এইরকম ভাবে গীবত করলে মজা লাগে, ওই মজাটাই হলো বড় ভাইয়ের বুঝতে পারো কথা বলে ঠিক না। দ্বিতীয় নম্বর হলো, এই দ্বিতীয় নম্বরটা আমাদের বিপক্ষে থাকবে, সেটা হলো আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখতেছেন, দেখতেছে কিছু আলেম, কিছু হুজুরদের, কিছু আলেমদের জিহ্বাগুলো আগুনের কাছে দিয়ে কেটে দেওয়া হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের মধ্যে কত রকমের আলেম আছে, কত বক্তা আছে, আছে না নাই? কার কথা কি বলতেছে, কার কথা কোনটা শুনবেন, এই বলে একটা কথা, ও বলে আর একটা কথা। এই জন্য আমাদেরকে যাচাই করতে হবে কথাগুলো। উনি বলছে ওনার কথাটা কোরআন সুন্নাহর সম্মত আছে কিনা, বললে যে আপনি মানবেন, এরা কিন্তু করা আপনার যাচাই করতে হবে, এই কথাটা ভুল না সঠিক। ভুল যদি হয় আপনি ওটা প্রত্যাখ্যান করে দিবেন, সঠিক যদি হয় আপনাকে মানতে হবে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহর নবী বলতেছেন ওই সমস্ত মানুষগুলো, যেই সমস্ত বক্তাগুলো, যেই সমস্ত আলেমগুলো মানুষের সামনে নামাজের ওয়াজ করতো, ভালো ভালো কথা বলতো, দানের কথা বলতো, সুন্দর সুন্দর ইবাদতের কথা বলতো, কিন্তু এই সমস্ত আমল আর আইনগুলো, এই ভালো ভালো কথা বলতো, কিন্তু তিনি নিজের জীবনে তিনি আমল করতেন না। আমি যদি নামাজের কথা বলি, আমি যদি নামাজ না পড়ি কেমন হবে? কথা বলেন। আমলহীন বক্তা, সেটা হুজুরে হবেন, আপনি হন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আপনার সন্তানকে আপনি 5 ওয়াক্ত নামাজের কথা বলতে পারবেন না। যদি বলেন আপনাকেও পড়া লাগবে। এই জন্য আল্লাহ নবী বলতেছেন, যে সমস্ত আলেমগুলো কোরআনের কথা বলেন, নামাজের কথা বলেন, হজের কথা বলেন, যাকাতের কথা বলে, বিভিন্ন ভালো ভালো কথা বলে, মানুষকে উপদেশ দেয়, কিন্তু নিজে উপদেশ গ্রহণ করে না। এই সমস্ত মানুষদের, এই সমস্ত আলেমদের, এই সমস্ত বক্তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের কাছে দিয়ে তাদের জিহ্বাগুলো কেটে দেওয়া হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সহকারে সকলকে আমলওয়ালা বক্তা হওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তাই তো তোমরা কি পছন্দ করবা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো নয়। আল্লাহর কসম করে বলছে কখনো নয়। আল্লাহ নবী বলতেছে, ও আমার সাহাবারা, একদল মানুষ আছে তারা নিজের মরা ভাইয়ের গোশত পান করে, বলেন নাউজুবিল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সম্ভব? হ্যাঁ সম্ভব। সেই গোশত বাজারে বিক্রি হয় না, কি হয় না? বাজারে বিক্রি হয় না, কোথাও পাওয়া যায় না। কিন্তু যে সমস্ত মানুষগুলো পরনিন্দা করে, গীবত করে, তারা নিজের মরা ভাইয়ের গোশত পান করে, বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, মানুষের গীবত পরনিন্দা করা যাবে? কে ভালো, কে মন্দ, কে খারাপ, সে তার ব্যাপার। আমি কতটুকু ভালো আমাকেই সেটা চিন্তা করতে হবে, কথা বলেন ঠিক কিনা। নিজে ভালো যদি হয়, জগৎ ভালো, কথা বলেন ঠিক কিনা। আমি কতটুকু ভালো, আমি কেমন আমলদার, আমি কয় ওয়াক্ত নামাজ পড়ি, আমি কতটুকু দান করি, আমার দিকে তাকা, মানুষের দিকে তাকানোর কোনো দরকার নাই। আজকে দেখবেন শুধু সমালোচনা, এই দল খারাপ, ও দল খারাপ, ও যে কত ভালো, আল্লাহ করে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য ভাইরা, পরনিন্দা করা যাবে না। আমরা যদি গীবত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওরা জাহান্নামের মধ্যে এরকম ভাবে তারা নিজের শরীরটাকে তারা নিজেই খামচাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, গীবত করতে কিন্তু মজা লাগে, ভালো করে মনে রাখবেন। গীবত করতে কি লাগে? মজা না নাই, আনন্দ লাগে। কিন্তু দেখবেন এখানে যদি মুসল্লিগুলো কিছু মানুষ চলে যায়, কিছু মুসল্লি থাকে, যারা চলে গেছে দেখবেন তারাই দেখবেন তাদের গীবত করবে, যে কোনো বিষয় নিয়ে হইল। এইরকম ভাবে গীবত করলে মজা লাগে, ওই মজাটাই হলো বড় ভাইয়ের বুঝতে পারো, কথা বলে ঠিক কিনা। দ্বিতীয় নম্বর হলো, এই দ্বিতীয় নম্বরটা আমাদের বিপক্ষে থাকবে, সেটা হলো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জাহান্নাম দেখতেছেন। দেখতে দেখতে দেখতেছে কিছু কিছু আলেম, কিছু কিছু হুজুরদের, কিছু কিছু আলেমদের বক্তাদের জিহ্বাগুলো আগুনের কাছে গিয়ে কেটে দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের মধ্যে কত রকমের আলেম আছে, কত বক্তা আছে, আছে না নাই? কার কথা কি বলতেছে, কার কথা কোনটা শুনবেন, এই মনে একটা কথা, ও মনে আর একটা কথা। এই জন্য আমাদেরকে যাচাই করতে হবে কথাগুলো। উনি বলছে ওনার কথাটা কোরআন সুন্নাহ সম্মত আছে কিনা, বললে যে আপনি মানবেন, এরা কিন্তু করা আপনার যাচাই করতে হবে এই কথাটা ভুল না সঠিক। ভুল যদি হয় আপনি ওটা প্রত্যাখ্যান করে দিবেন, সঠিক যদি হয় আপনাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহর নবী বলতেছেন ওই সমস্ত মানুষগুলো, যেই সমস্ত বক্তাগুলো, যেই সমস্ত আলেমগুলো মানুষের সামনে নামাজের ওয়াজ করত, ভালো ভালো কথা বলতো, দানের কথা বলতো, সুন্দর সুন্দর ইবাদতের কথা বলতো, কিন্তু এই সমস্ত আমল আর আইনগুলো, এই ভালো ভালো কথা বলতো, কিন্তু তিনি নিজের জীবনে তিনি আমল করতেন না। আমি যদি নামাজের কথা বলি, আমি যদি নামাজ না পড়ি কেমন কথা বলেন? আমলহীন বক্তা, সেটা হুজুরে হবেন, আপনি হন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আপনার সন্তানকে আপনি 5 ওয়াক্ত নামাজের কথা বলতে পারবেন না। যদি বলেন আপনাকেও পড়া লাগবে। এই জন্য আল্লাহ নবী বলতেছেন যে সমস্ত আলেমগুলো কোরআনের কথা বলেন, নামাজের কথা বলেন, হজের কথা বলেন, যাকাতের কথা বলে, বিভিন্ন ভালো ভালো কথা বলে, মানুষকে উপদেশ দেয়, কিন্তু নিজে উপদেশ গ্রহণ করে না। এই সমস্ত মানুষদের, এই সমস্ত আলেমদের, এই সমস্ত বক্তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের কাছে দিয়ে তাদের জিহ্বাগুলো কেটে দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সহকারে সকলকে আমলওয়ালা বক্তা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই জন্য হেদায়েত পায় না মানুষ। এই জন্য কি পায় না? যে আমল নিজেই করে না, অন্যকে উপদেশ দেয়। এই ওয়াজ দ্বারা কখনো মানুষের পরিবর্তন হওয়া সম্ভব নয়। নেতা যদি 1 নম্বর হয়, কর্মীও কি হবে? 1 নম্বর হবে। আর নেতা যদি 2 নম্বর হয়, কর্মী আর 3 নম্বর হবে। ঠিক কি না? আপনার যদি আমির ঠিক থাকে, আপনার নেতা যদি ঠিক থাকে, আপনার নেতা যদি নামাজি হয়, কর্মীও নামাজি হইতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কত দলের মানুষ মিটিং করে, আজান হয়ে যায়, বলছে আজান চলুক, আমাদের বক্তব্য চলুক, আছে না? কিন্তু এমন আমি দল দেখেছি, আজান হওয়া মাত্রই তাদের আলোচনা বন্ধ হয়ে যায়, নামাজের জন্য রেডি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি কোন দলে যাবেন সেটা আপনার ব্যাপার, ঠিক কি নয়? আপনি কোথায় যাবেন, আপনি জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সত্যটা আপনার বলাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকল উপদেশ যারা মানুষকে উপদেশ দিবে, এই সমস্ত মানুষদের নিজে যদি উপদেশ না মানে, কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের কাছে দিয়ে তার জিহ্বাগুলো কেটে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরটা বলে শেষ করে দেই, কারণ সময় কম। 3 নম্বরটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন কিছু কিছু মানুষের মাথার মধ্যে বিশাল বিশাল পাথর মাথার মধ্যে আঘাত করতেছে। বিশাল বিশাল পাথর হয়ে মাথার মধ্যে আঘাত করতেছে, মানে মারতেছে, জোরে জোরে মারতেছে। ফেরেশতাগুলো, জাহান্নামের ফেরেশতাগুলো মারতেছে। একবার দেওয়া মাত্র পুরো মাথাটা ছিন্নভিন্ন হয়ে গেল, মাথার মগজ ধূলিসাৎ হয়ে গেল। আমার মুহূর্তের মধ্যে পাথরটা আনা যখন আনতে যতটুকু সময় লাগে, তার মধ্যে আবার মাথাটা ঠিক হয়ে গেল। এইভাবে চলতেই থাকবে, মারতেই থাকবে, মারতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল ভাই, এই লোকটার কি এমন অপরাধ ছিল, কি এমন পাপ ছিল যে তার মাথার মধ্যে বিশাল বিশাল পাথর মারা হচ্ছে? কারণটা কি? আর পুরো মাথাটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, টুকরা টুকরা হয়ে যাচ্ছে। তখন আল্লাহর নবী যখন এই কথা বলল, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার উম্মত, এটা আপনার উম্মত। এই লোকটা দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে অলসতা করত, নামাজের মধ্যে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো, নামাজ না পড়ে ঘুমিয়ে